আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুমের কারণে ফজরের নামাজ যদি আপনি না পড়তে পারেন তাহলে কি করণীয়? যদি আপনি এই দামি নামাজ ঘুমের কারণে পড়তে না পারেন, এ সম্পর্কে কিতাবে কি রয়েছে তা নিয়েই আজকের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন এবং ফজরের 2 রাকাত সুন্নত কাজা আদায় করতে হবে কিনা খুব সহজেই জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, তার আগে চলুন জেনে নেই ফজরের নামাজের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিসের মধ্য থেকে 4টি গুরুত্বপূর্ণ হাদিস ও ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারলে কি করণীয় এবং সুন্নত নামাজ কাজা আদায় করতে হবে কিনা বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে খুব সহজে বলে দিব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। ফজরের নামাজ খুবই দামি নামাজ। এ নামাজের 1 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর জিম্মায় চলে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো, অর্থাৎ সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। রক্ষা করবেন যিনি, তিনি কে? স্বয়ং আল্লাহ তাআলা। এই কারণেই তার কোনো ক্ষতি করতে পারবে না। তো আমরা চেষ্টা করব ফজরের নামাজের হেফাজত করার জন্য ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস নম্বর 1379। প্রিয় দর্শক, বুখারী শরীফের 657 নম্বর হাদিসটি শুনুন। সেটি হলো নম্বর 2, মুনাফিকি থেকে মুক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকীদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। বুখারী শরীফের হাদিস নম্বর 657। দর্শক, ফজরের নামাজের 3 নম্বর ফজিলত মুসলিম শরীফের 1573 নম্বর হাদিস। সেটি হলো দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম দামি হচ্ছে ফজরের নামাজ। মুসলিম শরীফের হাদিস নম্বর 1573। ফজরের নামাজের 4 নম্বর ফজিলত জান্নাতে প্রবেশের অধিকার লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2টি শীতল সময়ে সালাত আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন ফজরের নামাজের গুরুত্ব, ফজরের নামাজের ফজিলত, অসংখ্য ফজিলত। তার মধ্যে 4টি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। প্রিয় দর্শক, এখন শুনুন ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হলে কি করবেন এবং কিভাবে কাজা নামাজের নিয়ত করবেন। শুনুন, ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হলো নামাজ। মুসলমানদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় আদায় করা ফরজ। কেননা আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ প্রত্যেক মুমিনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ফরজ। সূরা আন-নিসা আয়াত নম্বর 103। ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হলো সুবহ সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। দর্শক, আবার বলছি শুনুন, ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হলো সুবহ সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। এর দলিল হলো ফজরের নামাজের সময় শুরু হয় ফজর বা উষার উদয় থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত। মুসলিম শরীফের হাদিস নম্বর 612। সুতরাং ঘুম থেকে উঠতে না পারা বা ভুলে যাওয়ার কারণে ফজরের নামাজ ছুটে গেলে তার উপর কাজা করা ওয়াজিব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় বা সে সময় ঘুমিয়ে থাকায় তা ছুটে যায়, অর্থাৎ আদায় করতে ভুলে যায়, তাহলে তার কাফফারা হলো সে যখনই তা মনে করবে তখনই সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নিবে। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 684। প্রিয় দর্শক, মনে রাখতে হবে ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় না করা কবিরা গুনাহ। তাদের ব্যাপারে পবিত্র কোরআনে কঠোর হুঁশিয়ারি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ সেসব নামাজিরা যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত 4 থেকে 5। আমাদের উচিত নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। এ নামাজ নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। অন্যথায় এ নামাজ নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন যদি আমরা উদাসীন হয়ে নামাজ পড়ি। এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাফসীরকারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নামাজের নির্দিষ্ট সময় থেকে দেরিতে নামাজ আদায় করে তারাই হচ্ছে উদাসীন। তাদের জন্য আল্লাহ তাআলা এক প্রকার জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। তারা নামাজ পড়লেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে।
ইচ্ছাকৃত দেরি করা যাবে না। তাফসিরে কুরতুবী 20 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 211। উল্লেখ্য, সূর্যোদয়ের সময় অর্থাৎ যতক্ষণ সূর্যের হলুদ রং ভালোভাবে চলে না যায় তখন নামাজ পড়া নিষেধ। এজন্য আগে পিছে আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় নামাজ না পড়া প্রয়োজন। সুতরাং এ সময় কোনো নামাজ পড়া যাবে না। নিষিদ্ধ সময়টি অতিবাহিত হওয়ার পরে ফজর পড়বেন কাজা হিসেবে। ফজর পড়বেন কি হিসেবে? কাজা হিসেবে। এখন প্রশ্ন হলো, ফজরের সুন্নত কাজা পড়তে হবে কিনা? এর উত্তর হলো, ফজরের সুন্নত কাজা অবশ্যই পড়তে হবে। ফজরের সুন্নত নামাজ সুন্নতে মুআক্কাদা, আবার অন্য সকল সুন্নতের চেয়ে এর গুরুত্ব বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এসেছে, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম, অর্থাৎ এই ফজরের সুন্নতের এত দাম। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 725। অন্য হাদিসের বর্ণনায়, ঘোড়া যদি তোমাদের রেখে চলেও যায়, নবীজি বলেন, তবুও ফজরের 2 রাকাত সুন্নত ত্যাগ করো না। আবু দাউদ, হাদিস নম্বর 1258। প্রিয় দর্শক, ফজরের সুন্নত নামাজের কাজা আদায়ের নিয়ম শুনুন মনোযোগ দিয়ে। ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি হওয়ার কারণে কাজা করার সময় সুন্নত সহ পড়তে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত করে মোট 4 রাকাত নামাজ আদায় করে নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারে না সে যেন তা সূর্যোদয়ের পরে পড়ে নেয়। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 423। প্রিয় দর্শক, ফিকের কিতাবে রয়েছে, ছুটে যাওয়া ফজরের নামাজ যদি ওই দিন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে কাজা করা হয় তাহলে 2 রাকাত করে মোট 4 রাকাত পড়তে হবে। অর্থাৎ 2 রাকাত সুন্নত পড়তে হবে, 2 রাকাত ফরজ পড়তে হবে। আর যদি জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর কাজা করা হয় তাহলে শুধু 2 রাকাত ফরজ পড়তে হবে, সুন্নত পড়ার দরকার নেই। সুনানে তিরমিজি শরীফের হাদিস। অতএব কোনো কারণে যদি ফজরের নামাজ ছুটে যায় তাহলে তা আমরা সুন্নত সহ পড়ার চেষ্টা করব। আর সুন্নত সহ পড়তে হলে যেহেতু জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই পড়তে হয়, তাই একটু আগে ভাগেই তা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো সেই কাজা নামাজের নিয়ত কি। ফজরের কাজা 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত হলো, আমি ফজরের কাজা 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার, এটা বলে আপনি সুন্নত শুরু করবেন। তারপরে ফজরের কাজা 2 রাকাত ফরজ নামাজের নিয়ত হলো, আমি ফজরের কাজা 2 রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে আপনারা নিয়ত করবেন ফজরের সুন্নত ও ফরজ নামাজ কাজা পড়ার আগে। তো আশা করি বুঝতে পেরেছেন ফজরের নামাজ সঠিক টাইমে পড়তে না পারলে কি করণীয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সম্পর্কে জানতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাসময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন, ফজরের নামাজের গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুন, কাজা হয়ে গেলে মনে পড়ার সঙ্গে সঙ্গে তা আদায় করার তৌফিক দান করুন। আমিন।